السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله خاتم النبيين وسيد وإمام جميع المرسلين. حدثنا محمد بن كثير قال أخبرنا شعبة عن الحكم عن زر عن ابن عبد الرحمن ابن أبزة عن أبيه عبد الرحمن قال عمار لعمر تمعكت فأتيت النبي صلى الله عليه وسلم فقال يكفيك الوجه والكفين. সম্মানিত দর্শক, এখানে আমরা তায়াম্মুমের কয়েকটা সূরাত বর্ণিত হয়েছে। তায়াম্মুমের একটা হলো মুখমণ্ডল মসেহ করা, দ্বিতীয় হলো হাতের কতটুকু পরিমাণে মসেহ করা, সে সম্পর্কে কয়েকটা বক্তব্য পাওয়া যায়। এক হলো একেবারে প্রথম থেকে শুরু করে বগল পর্যন্ত, ওটা একটা বক্তব্য। কোন হাদিসে বর্ণিত আছে, আরো হাদিসে বর্ণিত আছে যে কোনই সহ যতদূর পর্যন্ত ওজুর পারি ততদূর পর্যন্ত। এইটাই হানাফি মাযহাব এবং আমরা এইটার উপরে আমল করি। আর এখানে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি এখানে যে বাব রচনা করেছেন সেটা হলো আত-তায়াম্মুমু লিল ওয়াজহি ওয়াল কাফাইন, মুখমণ্ডল আর এই কবজি সহ দুই হাত, এই কবজি সহ দুই হাত। তো এইটার উপরে 5খানা হাদিস আছে। আমরা পূর্বের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা পূর্বের অনুষ্ঠানে 2খানা হাদিস আমরা ইতিমধ্যে শুনেছিলাম, বক্তব্য ওই একই। আর এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ছোট্ট হাদিস শুনিয়ে নিচ্ছি, তাহলে ওই অধ্যায়টা চ্যাপ্টারটা শেষ হয়। মুহাম্মদ ইবনে কাসির ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক হচ্ছেন হযরতে শুবা, তার শিক্ষক হাকাম ইবনে আম্বাসা, তার শিক্ষক জার ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক সাঈদ ইবনে আব্দুর রহমান আবজা, আর ওনার শিক্ষক হলো সাঈদের শিক্ষক হলো হযরতে ওনার বাপ আব্দুর রহমান ইবনে আবজা। তো আব্দুর রহমান আবজা বলছেন যে কলা আম্মারু তাবেঈ, আর আম্মার তো সাহাবী। কলা আম্মারু, হযরতে আম্মার বললেন, হযরত ওমরকে বললেন যে খলিফা আপনার কি স্মরণে পড়তেছে না, তো আমি যে ওই ধুলোবালি মাটিতে গড়াগড়ি দিলাম, পরবর্তীতে ওই গড়াগড়ি দিয়ে নামাজ পড়ে নিলাম, আর আপনি নামাজ পড়লেনই না। তো নবী রাসূলুল্লাহর নিকটে আসলাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তোমার জন্য যথেষ্ট ছিল আল ওয়াজহু আল কাফাইন, মুখমণ্ডল মোসাইহ করে নিতে আর এই কবজি সহ দুই হাত মোসাইহ করে নিতে, এতটুকু করলেই যথেষ্ট ছিল। এই 3খানা হাদিস গেল, ওই একই বক্তব্য আরো 2খানা আছে, সেটাও আমরা ধরে নিচ্ছি, ছোট্ট ওই একই বক্তব্য। হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম قال حدثنا شعبة عن الحكم عن زر عن ابن عبد الرحمن ابن أبزة عن عبد الرحمن ابن أبزة قال شهدت عمر, হযরতে আব্দুর রহমান উনি বলছেন যে আমি হযরত ওমরের সামনে উপস্থিত ছিলাম, মানে ওই জায়গায় আমারও উপস্থিত আছেন আর হযরতে ওমর তো আসেনি, তাহলে আর উনি আছেন, আব্দুর রহমান ইবনে আবজা আছেন। قال له আম্মার, হযরতে আম্মার ওনাকে বললেন যে খলিফাতুল মুসলিমিন আপনার কি স্মরণ পড়ে না ওই যে ঘটনাটা, ও সাকাল হাদিস। আর এখানে এই সনদেও হাদিসের ওই শেষের ওই বর্ণনা ওই কতটুকু কি, যে রাসূলুল্লাহর কাছে আসলে রাসূলুল্লাহ বললেন যে তোমার জন্য সারা শরীরের ধুলাবালি না মেখে মুখমণ্ডল আর কবজি সহ দুই হাত যৌত করলে যথেষ্ট ছিল। এগুলো 4 নম্বরের হাদিসটা, আর 5 নম্বরের হাদিসটাও এই। হাদাসানা মুহাম্মদ ইবনে বাশার قال حدثنا غندر قال حدثنا شعبة عن الحكم عن زر عن ابن عبد الرحمن ابن أبزة عن أبيه عبد الرحمن ابن أبزة قال عمار, حضرت عمار ابن ইয়াসির বললেন فضرب النبي رسول الله صلى الله عليه وسلم, দেখাই দিলেন প্র্যাকটিক্যালি, বিয়াদিহি নিজের হাত এই মাটির উপরে মেরে তারপর মুখমণ্ডল মসেহ করে দেখালেন, ও কাফাইহি আর দুই হাত কবজি সহ, কাফাইহি এখানে আছে কবজি সহ দুই হাত মসেহ করে দেখালেন। আসলে এইটা কিভাবে করতে হবে সেইটার তরিকাটা দেখালেন, কিন্তু কতটুকু পর্যন্ত সেই আলোচনাটা এই হাদিসে নাই, অন্য হাদিসে আছে। যতদূর আমরা বলে থাকি যে কোনই সহ দুই হাত মসেহ করতে হবে, অন্যথায় তায়াম্মুম পূর্ণ হবে না এবং তার দ্বারা নামাজ পড়া শুদ্ধ হবে না। কিন্তু
আলহামদুলিল্লাহ সাহাবা ইকরামের মধ্যে অনেকেই এই মতে ছিলেন। সেই হিসেবে এখন হাদিস সমূহ পড়ে যিনি যেভাবে আমল করবেন সেইভাবেই তাকে আখিরাতে জবাবদিহি করতে হবে। এই একটা বিষয়ে এর সঙ্গে আমরা আজকের এটা আলাদা করে দিই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আস-সাঈদুত তাইয়্যিবু ওয়াদুউল মুসলিমি। এই পবিত্র মাটি, এটার দ্বারা ওযুউল মুসলিমে একজন মুসলমান মুমিন পুরুষ নারী তারা কি করতে পারবেন, পবিত্রতা অর্জন করতে পারবেন। এই পবিত্র মাটি ব্যবহার করে ওযু করা যায়, ওযু করে পবিত্র হওয়া যায়। ইয়াকফিহি মিনাল মা, এই যদি পানি না থাকে তাহলে পবিত্র মাটি ব্যবহার করে যদি কোনো একজন পুরুষ মহিলা তায়াম্মুম করে নেন তাহলে এই তায়াম্মুমটা তার জন্য যথেষ্ট হবে। ইয়াকফিহি, তার জন্য যথেষ্ট হবে। মিনাল মা, এ পানি। পরবর্তীতে আবার যদি কোনো সময় পানি পায় তা সেই পানি আবার ব্যবহার করবার প্রয়োজন নাই। এই তায়াম্মুমই তার জন্য নামাজ আদায়ের জন্য যথেষ্ট হবে। ওই বক্তব্য তো আলহামদুলিল্লাহ এই একই। ওয়াকাল আল হাসানুল বসরি, হযরত হাসানুল বসরি বলেছেন, ওয়াকাল আল হাসানুল বসরি, হাসানুল বসরি বলছেন যে ইয়াজজিহি ইউজজিহি, ইয়াজজিহি ইউজজিহি বাবে ইফআল থেকে এবং বাবে সোলাসি থেকে দুই রকমের পাঠ করলেও অর্থমর্ম একই হয়। ইয়াকফিহি, ইয়াজজিহি মানে হলো ইয়াকফিহি, একজন ইমানদার পুরুষ মহিলা তার জন্য যথেষ্ট হবে তায়াম্মুম করাটা। তায়াম্মুম করে, মনে করে জোহরের নামাজের আগে তায়াম্মুম করে জোহরের নামাজ আদায় করলেন, সেই সময় তায়াম্মুম করা তার জন্য বৈধ ছিল, কারণ আসলে তার পানি নেই। পানি না পাওয়ার কারণে বা পানি আছে কিন্তু মারাত্মকভাবে অসুস্থ, পানি ব্যবহার কঠিনভাবে ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছেন, অথবা পানি 1 মাইল দূরে আছে, অথবা পানি আছে কূপের মধ্যে থেকে ওঠানোর কোনো ব্যবস্থা নাই। যাই হোক, ওই সময় তায়াম্মুম করার জন্য আইন সিদ্ধ যদি হয়ে থাকে তাইলে ওই তায়াম্মুমটা 16 আনা ওযুর মতোই শক্তিশালী পবিত্রতা। মালাম ইহুদিস, আর যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে তায়াম্মুম করার পরবর্তীতে যদি তার বাতাস নির্গত না হয়, তার ঘুম যদি না হয়, রক্তবেগ যদি হয়ে প্রবাহিত হয়ে না যায়, তাহলে অনুরূপভাবে মলত্যাগ যদি না করে, পেশাব ত্যাগ যদি না করে, তাহলে এ সমস্ত যদি না করে, তাহলে ওই তায়াম্মুম তার জন্য যথেষ্ট হবে। 16 আনা শক্তিশালী ওজুর মতোই শক্তিশালী পবিত্রতা। এ পরবর্তীতে আসরের নামাজ আসলেও আসরের নামাজও পড়ে নিতে পারবে, মাগরিবের নামাজ আসলেও মাগরিবের নামাজও পড়ে নিতে পারবে। সেই সময় যদি সামনে পানি থাকেও তাতেও অসুবিধা নেই, কারণ জোহরের আগে সে যে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করেছে, এইটা অনেক শক্তিশালী পবিত্রতা ও কোরআন হাদিসের ভিত্তিতে ওটা গ্রহণযোগ্য ছিল। হাসানে বসরির মত। ও আম্মা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি হাজার মুসল্লির ইমামতিও করছিলেন ও তায়াম্মুম করে, তার মানে তায়াম্মুম শক্তিশালী পবিত্রতা। ওয়াকালা ইয়াহইয়া ইবনে সাঈদ বলেছেন যে লা বা'সা বিস সালাতি আলা সাবাকাতি ওয়াত তায়াম্মুম বিহা। উনি বললেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ বলেছেন যে নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে আলা সাবাকা, এমন মাটির উপরে যে একেবারে সেখানে মাটির চাইতে লবণের পরিমাণ বেশি, ওর তায়াম্মুম বিহা, ওর দ্বারা যদি ওই লবণের মনে করেন 10 আনা লবণ 6 আনা মাটি, এই রকমের মাটির দ্বারা যদি কেউ তায়াম্মুম করে আর ওই ধরনের মাটির উপরে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে নেয়, যায় নামাজ টাই নামাজ কিছু নাই ওর উপরে, আলহামদুলিল্লাহ ওটা পবিত্র, ওটা পবিত্র। ওইটা লবণাক্ত মাটি, ওটাও পবিত্র। ওর উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করলে কোনো প্রকারের নিষিদ্ধ নয়, কোনো প্রকারের সমস্যা নাই, অসুবিধা নাই, নামাজ শুদ্ধ হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কে বলছেন? ইয়াহইয়া ইবনে সাঈদ, বিখ্যাত তাবেঈ। ওনাদের মশলা তাবেঈ সাহাবাগণের কাছ থেকে তারা শিখেছেন ইসলাম, তাহলে তাদের এইটা গ্রহণযোগ্য না হলে আর কাদেরটা গ্রহণযোগ্য হবে বক্তব্য। এই হেডিং এর অধীনে বিরাট একখানা হাদিস আছে, প্রায় 1 পৃষ্ঠা। তো আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, আমি চেষ্টা করব আলহামদুলিল্লাহ দ্রুত যাওয়ার জন্য, এবং মর্ম কঠিন না, কিন্তু বক্তব্যটা লম্বা। একটা ঘটনা আছে এই হাদিসটার মধ্যে, আপনারা শুনবেন। আমরা তায়াম্মুমের আলোচনার কিন্তু শেষের দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ আপনারা দিবেন। হাদাসানা মুসাদ্দাদ, হযরতে মুসাদ্দাদ, ইমাম বুখারী হুজুরের উস্তাদ মুসাদ্দাদ, তার শিক্ষক ইয়াহইয়া ইবনে সাঈদ
এই যে ইয়াহিয়া ইবনে সাঈদ, দেখলেন তো, ইমাম বুখারীর দাদা হুজুর। তাহলে মুসাদ্দাদ তার শিক্ষক হলেন ইয়াহিয়া ইবনে সাঈদ, তার শিক্ষক হচ্ছেন আউফ, তার শিক্ষক আবু রাজা, তার শিক্ষক ইমরান ইবনে হুসাইন। ইমরান ইবনে হুসাইন বলেন, মনোযোগ দিবেন, ইমরান ইবনে হুসাইন এ সাহাবী, ইনার কথা মনে রাখবেন। আর ইমরান ইবনে হুসাইন, এটা খয়বরের যুদ্ধ হয়েছিল ৬ষ্ঠ হিজরিতে, ওই সময় উনি ইসলাম কবুল করছে, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত হয়েছে এই ঘটনাটা, হাদিসটা। ওয়ালা কুন্না ফি সফরেন, আমরা একটা সফরে ছিলাম রাসূলুল্লাহর সঙ্গে, আমরা একটা সফরে ছিলাম সহযাত্রী হিসেবে, নবী পাকের সঙ্গে সফরে ছিলাম, মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হিসেবে আমরা গেছিলাম ওই সফরে। ওয়া ইন্না আসরাইনা, আর নিশ্চয় আমরা রাতের বিরাট অংশ সফরের মধ্যে, ভ্রমণের মধ্যে, রাতে অনেক কষ্ট করে রাস্তা অতিক্রম করবার জন্য অনেক সময় করা লাগে, বহু রাত হাঁটা লাগে, 10টা 12টা পর্যন্ত আমরা হেঁটেছিলাম রাতের মধ্যে। হাত্তা কুন্না ফি আখিরিল লাইল, শেষ পর্যন্ত দেখা গেল যে আমরা রাতের শেষের অংশে, শেষের 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। প্রথম 6 ঘন্টা আমরা হাঁটছি। তো এতটা রাত যদি কেউ হাঁটে, আর খাবার দাবার তো সেই ধরনেরই অবস্থা, তা তো আমরা বুঝেই নিতে পারি। ওয়াকানা ওয়াকাতান ওয়ালা ওয়াকাতা আহলা ইনদাল মুসাফিরি মিনহা, তো শেষে ক্লান্ত দেহ নিয়ে যখন যে কোনো, আর ওই সমস্ত জায়গায় তো আর বৃষ্টি বাদলার কোনো ব্যাপার নাই, গভীর রাতে ঠান্ডার মধ্যে মিষ্টি বাতাস প্রবাহিত হয়। তো হযরতে ইমরান ইবনে হুসাইন বলছেন যে ওয়াকানা, আমরা পতিত হলাম মানে আমরা শুয়ে পড়লাম, আমরা ঘুমিয়ে গেলাম, আমরা শুয়ে ঘুমিয়ে গেলাম, ঈশান নামাজ পড়ি আমরা ঘুমিয়ে গেলাম। ওয়াকাতান, এমন ঘুম, কেন ওয়াকাতান মানে কাছে পড়ো আমরা বলি না, তো ওইটা ওয়াকানা ওয়াকাতান, আমরা এমন ভাবে ঘুমিয়ে পড়লাম। ওয়ালা ওয়াকাতুন আহলা ইনদাল মুসাফির মানে বিশেষ করে রাতে ভ্রমণকারীদের জন্য এই ঘুমের চাইতে আর বেশি মিষ্টি ঘুম কখনো হয় না। অনেক কষ্টের পরে যে ঘুম হয় সেটা খুব গভীর ঘুম হয়, অনেক মিষ্টি ঘুম হয়, আরামদায়ক আকর্ষণীয় ঘুম হয়, গভীর ঘুম হয়, সাউন্ড স্লিপ আমরা যেটা বলে থাকি। তাহলে ইনদাল মুসাফির মিনহা, এই ধরনের শেষ রাতে 3-4 ঘন্টা মাত্র হাতে রেখে ঘুমাই পড়লে সেই ঘুমটা হয় খুবই আরামদায়ক, স্বস্তিদায়ক, গভীর। মামা আয়কাজানা ইল্লা হারুর শামস, তা পরের দিন সূর্য উঠে গেল, রৌদ্রের তাপে আমরা জাগ্রত হয়েছি। তাইলে এখন বুঝে নিন, ফামা আয়কাজানা, আমাদের জাগ্রত করতে পারে নাই কেউ, ইল্লা হারুর শামসে, সূর্যের রোদের তাপ যখন প্রচন্ড হলো, মরুভূমির সূর্য তো সকালেই খুব তাপ হয়, তো সেই সূর্যের তাপে আমরা জেগে গেলাম। ফাকানা আউয়ালু মান ইস্তায় কাজা, তা এখানে বলা হয়নি, কিন্তু এখানে নাম বলেন নাই, কিন্তু বুঝে নিতে হবে, অন্য রেওয়ায়তে আছে। সর্বপ্রথম যে ব্যক্তি জাগ্রত হলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম জাগ্রত হয়েছিলেন। সুম্মা ফুলানুন, তারপরে জাগ্রত হয়েছিলেন কে, এরপরে জাগ্রত হয়েছিলেন, বর্ণনায় এখানে বলছেন যে এরপরে 2 নম্বরে জাগ্রত হয়েছিলেন সম্ভবত হযরতে ইমরান ইবনে হুসাইন, যিনি হাদিসটার বর্ণনাকারী। তো উনি জাগ্রত হলেন, ফুলানুন আবু বকর সিদ্দিক জাগ্রত হলেন, তারপরে হযরতে ইমরান ইবনে হুসাইন জাগ্রত হলেন, তারপরে ফুলানুন অমুক ও মুখ সে মুখ, তো আমরা বলি না, নাম বলা হয় না, এই সমস্ত জায়গায় নাম বলা হয় না। প্রথম আবু বকর সিদ্দিক, তারপরে ইমরান ইবনে হুসাইন, তারপরে এরপরে জাগ্রত হয়েছিলেন। এখানে কোন বর্ণনায় পাওয়া যায় যে ওনার সঙ্গী, ইমরান ইবনে হুসাইনের সঙ্গী, তার নাম ছিল জু মেখবার, তারপরে 4 নম্বরে হযরত ওমর। তাইলে প্রথম জাগ্রত হলেন হযরত আবু বকর সিদ্দিক, তারপরে ইমরান ইবনে হুসাইন, তারপরে জু মেখবার, তারপরে হযরত আবু রাজা। এখানে ওই হাদিসের সনদের মধ্যে রয়েছে আবু রাজার কথা আছে, ইমরানের ছাত্র তাবেঈ আবু রাজা, উনি ভুলে গেছেন, ফানাসিয়া আউফুন। তো আবু রাজা বলছিলেন আসলে সর্বশেষে যে জাগ্রত হলেন 4 নম্বরে হযরতে ওমর। ফুলানুন ইউসাম্মিহিম আবু রাজা নামগুলা ভুলেছিলেন, ফানাসিয়া আউফুন, কিন্তু আবু রাজার ছাত্র আউফ সেগুলি ভুলে গেছেন। তো যাই হোক, অন্য রেওয়ায়েতও আছে। একটা ঘটনার বর্ণনা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তো হয়, তো অনুসন্ধান করলে পাওয়া যায়।
প্রথমে আবু বকর সিদ্দিক, তারপরে ইমরান ইবনে হুসাইন, তারপরে জু মেহবার, তারপরে হযরতে ওমর বিন খাত্তাব। এই 4 জনের কথা পাওয়া যায় যে ক্রমান্বয়ে জাগ্রত হলেন। সুম্মা ওমর ইবনুল খাত্তাব আর রাবে 4 নম্বরে। আর এর আগে আবু বকর সিদ্দিক, ইমরান ইবনে হুসাইন আর জু মেহবার, এই 3 জন। ওয়াকানান নবী ও ইজানাম, আর শোনেন রাসূলুল্লাহ তো সেখানে আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তো সাহাবাগণ বলেন যে আমরা তাকে কখনোই নিজেরা তাকে জাগাইয়ে দেওয়ার চেষ্টা করতাম না, কারণ ঘুমের মধ্যে রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হয়, স্বপ্নের মধ্যে ওহী নাজিল হয়। তো এখন রাসূলুল্লাহ কি অবস্থায় আছেন সেইটা তো আর আমরা জানি না। ঘুমের মধ্যে চোখ কাজ করে না, কান কাজ করে না, ভাষায় মুখে কথা বলে না, হাত পা কোনোটাই অঙ্গ প্রত্যঙ্গ চলে না। তাহলে ওই সময় 16 আনা অ্যাটেনশনটা ব্রেন এবং কলবের মধ্যে থাকে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল করেন বহু সংখ্যক বিষয়ে। হযরত ইব্রাহিম পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়েছিল না, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে থাকা অবস্থায় দেখতেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই তোমাকে আমি নিয়ে ফাঁকা মাঠে গিয়ে জবেহ করে দিচ্ছি। এটা ওহী। রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীগণ স্বপ্নে যেটা নির্দেশ প্রাপ্ত হন সেটা ওহী। এজা নামা লাম নুকিজহু, যে রাসূলুল্লাহ যখন ঘুমাইয়ে থাকতেন আমরা জাগ্রত করতাম না। হাত্তা ইয়াকুনা হুয়া মাইয়াস্তাযকির, রাসূলুল্লাহ নিজের উদ্যোগে নিজের আল্লাহর অনুপ্রেরণায় যখন জাগ্রত হবেন। লিআন্না লা নাদরি, কারণ আমাদের তো জানা ছিল না মা ইয়াহদুসু লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে তার সঙ্গে কি ঘটনা ঘটতেছে। ফি নাওমিহি, ঘুমে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে কি হচ্ছে না, রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর কথাবার্তা হচ্ছে কিনা। ফালাম্মা ইস্তায়কাযা ওমর, আমরা সবাই এরকম করতাম, কিন্তু হযরত ওমর একটু অন্য পলিসি করে চলতেন। ফালাম্মা ইস্তায়কাযা ওমর, হযরত ওমর 4 নম্বরে যখন জাগ্রত হলেন, উঠেই দেখলেন যে রৌদ্র হয়ে গেছে। ওয়া রাআ মা আসাবান নাসা, আর উনি যখন দেখলেন বুঝতে পারলেন যে মানুষেরা সকলে মানুষদের সকলের উপরে ভীষণভাবে ক্লান্তি। মা আসাবান নাসা, লোকজনের উপরে ভীষণ ক্লান্তি এবং সকলে ক্লান্ত এবং গভীর ঘুমে পড়েছিল। ওখানে রাজুলান জালিদান, হযরতে ওমর বিন খাত্তাব উনি তো সবসময়ের জন্য কঠোরতাপন্থী লোক ছিলেন। জালিদান মানে সলিবান, কঠোরতাপন্থী লোক। উনি সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি কোমলতা ছিল না আবু বকর সিদ্দিকের মতো। তো উনি একটু কঠোরতাপন্থী লোক ছিলেন। ফাকাব্বারা, আল্লাহু আকবার আল্লাহু আকবার করতে লাগলেন। রাফা সাউতাহু, আওয়াজ একটু আরো উঁচুতে উঠাতে লাগলেন, আর আল্লাহু আকবার বলতে লাগলেন। ফামাযালা ইউকাব্বিরু, তাকবীর দিতেই থাকলেন। ওয়ারফাউ সাউতাহু বিতাকবীর, তাকবীর দিতে নিজের গলায় তো একেবারে পাহাড়ের মতো, সিংহের মতো আওয়াজ ছিল, সেই আওয়াজকে আরো উঁচু করতে লাগলেন। হাত্তা ইস্তায়কাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাউতি, তো হযরত ওমর বিন খাত্তাবের এই বিরাট বলিষ্ঠ শব্দের কারণে আল্লাহর রাসূল জাগ্রত হয়ে উঠে পড়লেন। ফালাম্মা ইস্তায়কাযা, রাসূলুল্লাহ যখন উঠে বসলেন তখন দেখতে দেখতে দেখা গেল যে 2-3 হাজার সাহাবা তারা সকলেই জেগে উঠলেন। ফালাম্মা ইস্তায়কাযা, রাসূলুল্লাহ যখন জাগ্রত হয়ে বসেছেন ঠিকমতো, শাখাউ ইলাইহি আল্লাযী আসাবাহু, তখন সাহাবাগণ রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে বলতে লাগলেন। এ শাখাও মানে শেকায়েত মানে নিজেদের দুর্বলতার কথা নবীকে জানানো। হুজুর, রাতে তো আমরা ওই 3 ঘন্টার আগ পর্যন্ত হেঁটেছিলাম, দেহ এমন ক্লান্ত হয়েছে আর ঘুম যে আরামদায়ক হয়েছে হুজুর, আর জাগতে পারি নাই, সূর্য উঠে গেছে। ওয়াকালা লা দায়র, তো আল্লাহর নবী তিনি তো আইন জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দায়রা লা দারারা, তোমাদের এই ঘুমের কারণে, সূর্য উঠে যাওয়ার কারণে ফজর নামাজ পড়তে পারো না, এতে লা দারারা, তোমাদের কোনো প্রকারের জগতে পরকালে আল্লাহর পক্ষ থেকে এক বন্ধুও তিরস্কার করা হবে না, কারণ তোরা ঘুমের মধ্যে ছিলে, আর ঘুমের মধ্যে মানুষের আকল কাজ করে না। ওই সময়ের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলে থাকেন যে কলম উঠাইয়া রাখো। 3 পরিস্থিতিতে নাবালক ছেলে মেয়েদের ওখান থেকে কলম উঠাই রাখবার কথা বলা হয়। আর যে ব্যক্তি পাগল, ব্রেন কাজ করে না, ম্যাড পারসন, তো তাদের ব্যাপারে অতএব তাদের তো কাপড় পরলো কিনা, ওই রকম ভাবে নামাজ আদায় করলো কিনা, এই সমস্ত ভাবে সম্পূর্ণ রকমের পাগল ব্যক্তি, ম্যাড পারসন যাদেরকে বলা হয়। লা দায়রা বলেছিলেন রাসূলুল্লাহ, বা লা ইয়াদিরু বলেছিলেন। দারা ইয়াদিরু মানে যা তাদাররা ইয়াতাদাররু, এইটাও তাই। তাদাররা ইয়াতাদাররু মানে ক্ষতিগ্রস্ত হতে হবে না আল্লাহর আইন মতো তোমাদেরকে, কারণ তোমরা ঘুমের মধ্যে ছিলে, কোনো তিরস্কার নাই, মন ছোট করো না।
কিন্তু এখন এই জায়গায় কোন কোন হাদিসে আছে অন্য রেওয়ায়েতে যে এই জায়গায় বহু শয়তান অ্যাক্টিভ আছে, তো আমরা সকলে এই জায়গা থেকে চলে যাচ্ছি, আর বিশেষ করে এখানে তো পানি নাই, অতএব এখান থেকে ওঠো, চলো সকলে চলো। ইরতাহিলু, তোমরা এখান থেকে চলো। ফা ইরতাহালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটা দিলেন, চললেন ওই স্থান থেকে, ঘুমের থেকে উঠে সামনের দিকে যেতে লাগলেন। ফা সারা গায়রা বাঈদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা ইয়াসির মানে সায়ের করা, মানে হাঁটা, ভ্রমণ করা, আরো হয়তো মনে করেন ঘন্টা খানেক হাঁটলেন, আরো কিছু দূর, গায়রা বাঈদ খুব বেশি দূর না, একটু জায়গাটা পরিবর্তন করে নিলেন। সুম্মা নাজালা, অথবা রাসূলুল্লাহ আবার বললেন সবাইকে যে উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে, গাধা খচ্চরের পিঠ থেকে প্রত্যেকে আবার নামো। ওয়াদআ বিল ওয়াজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, বললেন কি ওজুর পানি দাও, একটু ওজুর পানি দাও। ওয়াতাওয়াদ্দা, ওজুর পানি দেওয়া হলো। মনে করুন খাওয়ার জন্য তো কিছু পানি অনেকের কাছে থাকে, রাসূলুল্লাহ ওযু করলেন এবং বলে নামাজের আজান দাও। নামাজের আজান দেওয়া হলো, ফজর নামাজের আজান দাও। জামাতে নামাজ পড়তে গেলে কাজা নামাজের আজানও দিতে হবে, একামতও দিতে হবে, এই যে এখান থেকে জানা গেল। ওয়ানুদিয়া বিসসালাত, নামাজের আজান দেওয়া হলো এবং ওয়াসাল্লা বিন্নাস, রাসূলুল্লাহ সাহাবাগণের ইমামত করে নামাজ আদায় করলেন। ফালাম্মা ইনফাতালা, ইনফাতালা বলতে রাসূলুল্লাহর অভ্যাস ছিল যে ফজরের নামাজ আসরের নামাজ পড়ে সাহাবাগণের দিকে মুখে ঘুরিয়ে বসতেন। ফালাম্মা ইনফাতালা, রাসূলুল্লাহ যখন ঘুরিয়ে বসলেন, মিন সালাতে, নামাজ আদায় হয়ে গিয়েছে, ইজান হুয়া বিরাজুলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ গেল এমন একজন লোকের দিকে, মুতাজিলিন, যে ব্যক্তি ওই নামাজ আদায়কারীদের থেকে একটু দূরে বিচ্ছিন্ন অবস্থায় আছে, লাম ইউসাল্লি, সে নামাজ পড়ে নাই, মা আল কওমি, মুসল্লিদের সঙ্গী হয়ে। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বললেন, মা মানা আকা, আব্দুল জব্বার বা আব্দুল্লাহ এরম বললেন, ইয়া ফুলান, ওহে অমুক, তোমাকে কে বাধা দিল, আন তুসাল্লিয়া মা আল কওম, সবাই নামাজ পড়লো, তুমি নামাজ পড়লে না, আলাদা হয়ে থাকলা কেন, ওখানে পৃথকভাবে বসে। তো তখন সে বললো, হুজুর আমি তো মরেছি। কালে কি হয়েছে? আসাবাতনি জানাবাতুন, আমার রাতে বুড় যুবক মানুষ স্বপ্ন দোষ হয়েছে, শরীরের থেকে এই জিনিসটা বের হয়ে গেছে। ওয়ালা মা, এখানে তো গোসল ফরজ হয়েছে, সেটা আমি মশলা জানি, কিন্তু গোসল করবার জন্য পানি তো নাই। ক্বালা আলাইকা বিস-সাঈদ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তো এই যে পবিত্র মাটির দ্বারা, পানি যেহেতু নাই, ফরজ গোসল করবার মতো পানি নাই, খাওয়ার জন্য যা অল্প অল্প পানি ছিল তাই দ্বারা অজু করে নামাজ পড়ে এনেছে। আর অনেকেই তো তায়াম্মুম করে নামাজ পড়েছে, পানি যখন না থাকে তখন তায়াম্মুম করেই নামাজ পড়তে, এইটাই হলো আল্লাহর আইন। তো তুমি সেটা করো নাই কেন? তো বলি জানি না। ফাইন্নাহু ইয়াকফিকা, এই তায়াম্মুম তোমার জন্য যথেষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তারপর বললেন যে এখানে থাকা যাবে না, চলো আমরা সামনের দিকে যাই। সুম্মা সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে আবার সামনের দিকে সফর করতে লাগলেন। ঘটনা যদিও লম্বা, তো তথাপিও তো আপনারা বুঝে যাচ্ছেন যে একটা ঘটনা। তো রাসূলুল্লাহ সফর করতে লাগলেন। ফাস্তাকা ইলাইহিন নাস, তখন সাহাবাগণ যখন দুপুর 12টা 1টা 2টা হবে, মরুভূমির সূর্যের তীব্র রৌদ্র, সাহাবাগণ অনেকেই রাসূলুল্লাহর কাছে এসে নিজেদের দুঃখ কষ্টের কথা জানালেন। ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণায় কলিজা ফেটে যাওয়ার মতো হচ্ছে, মিনাল আতাশ, তৃষ্ণা। ফানাজালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আর না হেঁটে না চলে সকলে আমার নামো, বসো। তো এইভাবে ফানাজালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন। ফাদাআ ফুলানান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে অমুক অমুক, ও মুখ, ফুলানান, নাম ঘোষণা না করে বললেন যে এখানে নিচে লেখা আছে 2 লাইনের ফাঁকে, ইমরান ইবনে হুসাইন যে খুব যোগ্য এবং ভালো স্বাস্থ্যের অধিকারী আনুগত্যকারী সাহাবী ছিলেন। তো হযরতে ইমরান ইবনে হুসাইনকে ডাক দিলেন, এই অমুক, কানা ইউসাম্মিহি আবু রাজা, আবু রাজা, ওই যে ওখানে আমরা আগে সনদের মধ্যে দেখেছি আবু রাজা নামক ওই সনদের মধ্যে আছে না, আবু রাজা আউফের উস্তাদ, ইমরান ইবনে হুসাইনের ছাত্র। আবু রাজা বলেন নাসিয়াহু আউফুন, তো বলছে যে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ডাকছিলেন, কিন্তু আবু রাজা ভুলে গেছেন। ফানাসিয়াহু আউফুন, আবু রাজা বলেছিলেন নামটা, কিন্তু ওনার ছাত্র আউফ ভুলে গেছেন। ওয়াদা আলিয়ান, তাহলে ইমরান ইবনে হুসাইনকে ডাকলেন, আর ডাকলেন হযরত আলীকে, যারা একটু দৈহিকভাবে বয়স কম, বেশি বুড়ো মানুষকে তো আর ডেকে, যারা দুর্বল তাদের ডেকে তো কোনো কাজের দায়িত্ব দিলে তো ওইভাবে দ্রুত গতিতে হয় না, আর বেশি কষ্ট ক্লেশের কাজ হলে তারা করতেও পারে না। তাই ইমরান ইবনে হুসাইন আর হযরত আলী, এই দুইজন
3জন 4জন হলে আর একটু ভালো হয়। ওয়াকালা রাসূলুল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে বললেন, ইযহাবা, তোমরা দুজন যাও, ফাবতাগিয়া, তোমরা দুইজন খুঁজে বের করে আনো আলমা, পানি। ফান্তালাকা, রাসূলুল্লাহ বলেছেন নিশ্চয় পানির ব্যবস্থা হবে। ফান্তালাকা, দুইজন ঝড়ের গতিতে ঘোড়ায় চলে গেলেন। ফাতালাকায়া ইমরাতুন, এই যে ঘটনাটা শোনেন, হযরতে আলী আর হযরতে ইমরান ইবনে হুসাইন, ওনারা মনে করে নেন ঘোড়া ছুটাই 3-4 মাইল গেলেন। যাওয়ার পরে ওনারা দেখলেন যে একজন মহিলা, দেখলেন যে উটের পিঠে করে চামড়ার 2টা কলসির মধ্যে পানি ভরাট করে নিয়ে এবারে এক কলসি ওবারে এক কলসি জ্বলাই দিয়ে ওর ফাঁকে মাঝখানে বসে ওই মহিলা কোন জায়গা থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতেছে। সব জায়গায় তো আর মরুভূমির দেশে পানি পাওয়া যায় না, অনেক দূর থেকে পানি কষ্ট করে আনতে হয়। হযরত আলী আর ইমরান ইবনে হুসাইন, ওনারা দুজন সাক্ষাৎ করতে পারলেন ইমরাতান, একজন মহিলার সঙ্গে। সেই মহিলা কি করছে, বাইনা মাজাদাতাইনে আও সাতি হাতাইন, মাজাদাতাইনের অর্থ যা, সাতি হাতাইনের অর্থ তাই। অর্থ কি, সেটা বিরাট বিরাট উটের চামড়া, গাধা খচ্চরের মোটা চামড়া, এগুলি এক সাইড দিয়ে কেটে তারপরে গোস্ত টোস্ত বের করে নিয়ে তারপরে সেগুলো দাবাঘাত করে লোমটম ফেলে তারপর ওইগুলির দ্বারা সেই জমানায় আমাদের একটা আরবি ভাষার প্রবাদ বাক্য আছে, আর দরুরাতু তাফতেকু তাফতাকু, 2 নম্বর পাঠ করা, তাফতাকুল হাইলা, দরুরত মানে তীব্র প্রয়োজন, তাফতাকু তাফতাহু খুলে দেয়, আল হাইলা কৌশল, কৌশল খুলে দেয়, প্রয়োজন কৌশলকে উপায় প্রকাশ করে। তো অতএব কোন যুগ তো থেমে থাকেনি। আমাদের এই বর্তমান জমানার প্লাস্টিকের বড় বড় ক্যান, এগুলি সেই জমানায় তো ছিল না। তো সেই যুগের লোকেরা কি দূর থেকে পানি আনতো না কিসের সাহায্যে? ওই চামড়ার সাহায্যে। আর ওই সমস্ত যে এলাকা দিয়ে কাটা হয়েছে সেই এলাকাটা মনে করে নিন, সেই এলাকাটা সেই স্থানটা সেলাই করবার মতন টেকনোলজি এবং সেই ধরনের সুতাও সেই যুগের লোকদের আয়ত্তে ছিল। তারপরে সুন্দর করে বেঁধে তার 2টা মুখ থাকতো, একটা উপরের মুখ পানি ভরাট করবার মুখ, আর একটা নিচের দিকে আর একটা মুখ থাকতো, সেটা বাঁধনটা খুলে দিলে সেখান থেকে ট্যাপের মতো পানি পড়ে। তো এই ধরনের উটের পিঠে 2টা পানির কলসি, এবারে একটা ওবারে একটা, চামড়ার তৈরি কলসি। মাজাদাতাইন বা সাথী হাতাইন একই কথা। 2টা পানির কলসি 2 বারে ঝোলাই দিয়ে মাঝখানে বসে একজন মহিলা উটের পিঠে চড়ে আসছে, নিশ্চয় তার গোত্রের লোকদের জন্য পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। মিন মাইন আলা বাইরিন লাহা, পুরুষ শক্তিশালী উটের উপরে বসে আছে। ফাকাল লাহা, তখন হযরতে আলী আর হযরতে ইমরান ইবনে হুসাইন 2জন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আইনাল মাউ, আপনি পানি কোথা থেকে পাইলেন? বললে আমরাও সেখানে পানি ওখান থেকে গিয়ে সংগ্রহ করে আনি। কলা, তখন মহিলা বলেন যে আহাদি বিলমাই আমসে হাজি সাহ। তো বলছে যে কলা, উনি উত্তরে বললেন যে আহাদি বিলমাই, আমি পানি দেখেছি, কেন আহাদুল মানে পরিচিত হয়েছি পানির সেই দিঘি এবং কূপের সঙ্গে, আমসে হাজি সাহ, এখন থেকে আরম্ভ করে ধরে নেন আপনার আমসে গতকাল। তো যদি মনে করে নেন 12টার সময় ওনার সঙ্গে দেখা হচ্ছে 12টা, তার মানে ওখান থেকে আরো 7-8 ঘন্টা দূরে সেই পানির ব্যবস্থা আছে ওখান থেকে আমি পানি নিয়ে আসতেছি। আমার গোত্রের লোকজনের তারা আমাকে পানি আনবার জন্য পাঠাইছিল, আমি গেছিলাম পানি নিয়ে আমার লোকজনের কাছে নিয়ে যাও। আহাদি বিলমাই আমসে হাজি সা, এখন থেকে আরম্ভ করে গতকাল। তাহলে কত দূর থেকে পানি আনতে হতো সেই জমানার মানুষদের। আর আমরা এখন তো আলহামদুলিল্লাহ পানি পাই, কিন্তু আমরা পানি অপচয় করি, নষ্ট করি প্রচুর পরিমাণে। উজু করবার জন্য হয়তো 10 কেজি পানি নষ্ট করি আমরা। আমসে হাজি হিসা, তাইলে এখন থেকে শুরু করলে গতকাল, আমসিন মানে স্টার্টে, এইভাবে অনুবাদ মানে বুঝে নিবেন। 7-8 ঘন্টা আগে তো নিশ্চয় হবে, সেখান থেকে আমি পানি পাইছিলাম, সেখান থেকে পানি আনছি। হয়তো একটু বাড়াই টাড়াই বললো কিনা আল্লাহ জানেন, যাতে করে এই 2জন পুরুষ লোক তাদের সঙ্গে তো লড়াইতে পারবে না, ওই মহিলা তো পানি যাতে কষ্ট করে আনছি যাতে না নিয়ে নেয়।
ওয়ানাফারুনা খুলুফান, আর নাফারুন আমাদের গোত্রের লোকজনেরা তারা সকলে আমাকে পেছনে ফেলে তারা হালকা তো তারা আগে চলে গিয়েছে। নাফারুনা খুলুফান, তারা আমাকে পিছনে ফেলে আগে চলে গিয়েছে, সম্মুখে তারা আছে। কল আল্লাহ তালিকি, তাহলে তারা যখন আপনাকে পেছনে ফেলে আগে চলে গেছে, তাহলে আর করা কি, আপনি এখন আমাদের সঙ্গে চলুন। কয়লা হজরতে আলী এবং হজরতে ইমরান দুইজন বললেন, লাহা ওই মহিলাকে তালিকি, আর কোনো কথা নাই, আপনি চলতে থাকুন, এজান তাহলে আমাদের সঙ্গে। কয়লা উনি বললেন যে ইলা আয়না, কোথায় যাব? ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে আমারে নিয়ে আপনারা কোথায় যাবেন? কয়লা তখন ওনার দুজন বললেন যে ইলা রসুলুল্লাহর কাছে আপনাকে যেতে হবে। কয়লাত বলে রসুল্লাহ মানে কোন ব্যক্তি? আল্লাযী ইউকালুল্লাহু সাবি, যাকে কয়লা তখন মহিলা বললো যে ওই রসুল্লাহ, আপনাদের রসুল্লাহ মানে কি ওই ব্যক্তি নাকি? আল্লাযী ইউকালুল্লাহু, যাকে আমাদের আরবের সব লোকেরা এখন জানে, আর সবই নতুন ধর্ম বাস্তবায়নকারী হিসেবে, পিতৃ ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মে প্রবেশ করে, যে তাকে বলা হয় সাবিই। ওনার কাছে নাকি নিয়ে যাবেন আমাকে? কয়লা হুয়া আল্লাযী তা'নিনা, তখন এই দুজন বললেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি তুমি যাকে বুঝিয়েছো, তুমি যাকে বোঝাচ্ছ উনি ওই। ফান্তলিকি, তখন তুমি আমাদের সঙ্গে হাঁটো। ফাজা বিহা, তখন হযরতে আলী আর ইমরান ইবনে হুসাইন এই দুইজন ওই মহিলাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। তারপরে হাদাসাহু আল হাদিস, তারপরে এসে দুইজন রাসূলুল্লাহর কাছে বললেন আল হাদিস, হাদিস মানে আলোচনাটা, মানে ঘটনাটা কি ঘটেছিল। কয়লা ইমরান ইবনে হুসাইন বলেন, হযরতে ইমরান ইবনে হুসাইন বলছেন যে ফাস্তানজালুহা আন বাঈরিহা, তখন এখানে আসবার পরে ফাস্তানজালুহা, ওই মহিলার কাছে আশপাশের সকল লোক বললেন যে আচ্ছা তাহলে আপনি দয়া করে উটের পিঠ থেকে একটু নামুন। ইস্তানজালুহা, নামতে বললেন ওই মহিলাকে, আন বাঈরিহা, তার উটের পিঠের থেকে। ওয়া দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা যখন নামলেন তখন রাসূলুল্লাহ সাহাবাগণকে বললেন যে তোমরা পানি গ্রহণের জন্য একটা বড় সড়ো দেখি একটা পাত্র আমার এখানে আনো। ফাস্তানজালুহা আন বাঈরিহা ওয়া দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইনাইন ফাররাগা ফিহি মিন আফওয়াহি, ফাররাগা ফিহি, তখন ওই যে পাত্রটা ফাররাগা মানে ঢাললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে কি করা হলো, ঢালা হলো। যে পাত্রটা আনা হয়েছে সেই পাত্রের মধ্যে মিন আফওয়াহিল মাজাদাতাইন ও সাতিহাতাইন, ওই চামড়ার বানানো মাজাদাতাইন বলি বা সাতিহাতাইন বলি, জিনিস তো একই। ওই দুইটার মুখ খুলে পানি কিছু রাসূলুল্লাহ সাহাবারা যে পাত্র আনছেন সেই পাত্রের মধ্যে ঢেলে নিলেন। ওয়া আউকা আফওয়াহাহুমা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার এই দুইটা পাত্রের মুখ, উপরের মুখ দুটো যেভাবে খুলেছিল ওইভাবে আবার বাঁধন দিয়ে দাও ভালো করে। ও আউকা, বাঁধন দেওয়া হলো ওই পাত্র পানির কলসি দুটির উপরের মুখ। ও আতলাকাল আজালি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজেদের পাত্রে একটু পানি নেওয়ার পরে আর ওই পাত্রের উপরের মুখ দুটো বন্ধ করে দিতে বললেন, ভালো করে বেঁধে দিতে বললেন। আর আজলার বহু বচন আজালি, আজলা মানে ওই পানির কলসির নিচের দিকেরও আর একটা মুখ আছে, সেটাও বাঁধা আছে। তো রাসূলুল্লাহ বললেন যে নিচের মুখটা খুলে দাও। ও আতলাকাল আজালি, ওই নিচের মুখ দুইটা, ওদের এই এটারও একটা নিচের মুখ আছে, ওইটারও একটা নিচের মুখ আছে, ওই দুটো খুলে দাও। ও আতলাকাল আজালি, আজালি খুলে দাও। ওয়ানুদিয়া ফিন্নাস, এবং ওখানে মনে করে নিন প্রায় 2000-এর মতো সাহাবী ছিলেন। অন্য হাদিসের বিবরণে কেতাবুল জেহাদের মধ্যে এই হাদিসখানা আছে। ওয়ানুদিয়া কিতাবুল মাগাজিতে, ওয়ানুদিয়া ফিন্নাস, লোকদেরকে বলা হলো ইসকু, তোমরা সকলে নিজেরা পানি পান করো, পানি পান অন্য বন্ধুদেরকে করাও। ওয়াস্তাকু, এবং তোমরা সকলে খুব নিজেরা অন্যদেরকেও পান করো করাও, আর নিজেরাও পানি পান করো। ইসকু মানে অন্যদেরকেও পান করাও আগে, তারপরে নিজেরাও পান করো।
ফাসাকা মান সাকা ওয়াস্তাকা মান শাআ। তারপরে নিজেরা যাদের পানি পান করা দরকার তারা পানি পান করলেন আর পান করালেন, সকলে মিলে করালেন। যাদের যাদের পছন্দ পানি পান করালো, পানি পান করা দরকার করলো। ওয়াকানা আখিরু যালিকা, আর এই ঘটনার শেষ এই হলো যে আখিরু যাকা, ওই ঘটনার শেষে এই হলো যে আন উতিয়া আল্লাযী আসাবাতুল জানাবাতু, ওই যে একজন সাহাবা বলছিলেন না যে নামাজ পড়ে নাই, যে রাতে আমার স্বপ্নদোষ হয়েছে, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে এক পাত্র পানি তোমরা দাও। ওতিয়া তাকে দেওয়া হলো আল্লাযী আসাবাতুল জানাবাতু, যা জানাবাত হয়েছিল রাতে, এনান মিন মাইন, এক গামলা পানি তাকে দেওয়া হলো। রাসূলুল্লাহ তাকে বললেন যে এজহাব তুমি একটু দূরে যাও, আফরিগহু আলাইকা, তুমি এই পানি ঢেলে ফরজ গোসল সেরে নাও। এখন এই সমস্ত তার পানি যে নিতেছেন এনারা, এত হাজার হাজার মানুষ, ওয়াহিয়া কায়মাতুন, এই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন ইলামা ইউফআলু বিমাইহা, তার পানির সঙ্গে কি ব্যবহারটা এই সমস্ত লোকেরা করতেছে। এখন সে তার গোত্রের লোকদের নিকটে পানি নিয়ে যাবে কোথা থেকে, এত হাজার মানুষ। ওয়াইমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে উনি বলতেছেন যে লাকাদ উকলিআ আনহা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উকলিআ পানি নেওয়া বন্ধ করা, এই পানি খাওয়ার জন্য, আরেকজনকে খাওয়ানোর জন্য, ফরজ গোসল করবার জন্য বা পাত্র ভরে নেওয়া, এই সমস্তই লাকাদ উকলিআ আনহা। যখন এই মহিলাকে বিদায় করার সময় আসলো, যখন এই পানি নেওয়া বন্ধ করা হলো, এই পাত্র থেকে, ওয়া ইন্নাহু লা ইউখাইয়ালু ইলাইনা, সাহাবাগণ বলছেন যে আমাদের তখন প্রবলভাবে আমরা তাকিয়ে দেখতেছি, আমাদের প্রবলভাবে এই বিশ্বাস হলো, আন্নাহা, যে এই পানির পাত্র দুইটা, আসাদ্দু মালিআতান, আরো বেশি ভরপুর হয়ে রয়েছে, মিনহা হিনা উবতুদি আফিহা, ওর থেকে পানি নেওয়া যখন আমরা শুরু করছিলাম সেই সময় যতটুকু ভরা ছিল তার চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভরাট করে দিলেন তার পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, আমরা যারা আদনা ঈমানের অধিকারী, আমাদের এই বিশ্বাসটুকু আছে, এতগুলো সাহাবা পানি বিহনে তাদের জীবন চলে যাচ্ছে, এই পানির মধ্যে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত প্রদান করবেন না? নিশ্চয় পানির দেহের মধ্যেও খোদা পাক গ্রোথ দিয়ে থাকেন। হিনা উবতুদিয়া ফিহা ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবাগণকে বললেন, ইজমাউ লাহা, তোমরা এই মহিলার পানি ব্যবহার করেছো, উপকৃত হয়েছো, এখন তার জন্য কিছু কালেকশন করো। ওয়াজামাউ লাহা, তখন সাহাবাগণ ওই মহিলাকে দেওয়ার জন্য মিনবাইনে আজওয়া খেজুর তাদের কাছে ছিল, সাহাবাগণের নিকটে আজওয়া খেজুর, দাকিকা, আর ওইসব গম এবং জবের আঠা, এগুলি ছিল। সবিকা আর সাতু বলতে ওই গম এবং জব ভাজি করে সেইটা একটু গুঁড়া করে তার সঙ্গে ঘি এবং এই ধরনের মধু মাখিয়ে তারপরে রেখে দেওয়া যায়, 6 মাস রেখে খাওয়া যায়। সাতু ছিল, অনুরূপভাবে আঠা ছিল রুটি বানিয়ে খাওয়ার জন্য, আজওয়া ছিল, এসব জমা করা হলো। আত্মা জামাউল আহা তো আমান, অনেক খাদ্য একত্রিত হয়ে গেল, জমা করলেন সাহাবাগণ। ফাজা আলুহু ফিজবেন, কাপড়ের একটা ঝোলার মধ্যে, পাত্রের মধ্যে ভরাট করে, তারপরে ওয়া হামালুহা আলা বাইরিহা, আর এই খাদ্যের পরিপূর্ণ পাত্রটাও তার উটের পিঠে সাহাবারা উঠাই দিলেন। ওয়া তাউয়া সাওবা বাইনা ইয়াদাইহা, আর এই যে কাপড় যার মধ্যে খাদ্য, তাহলে কি হলো হামালুহা আলা বাইরিহা, এই মহিলাকেও বলা হলো যে আচ্ছা আপনি উঠতে পারবেন কেন, সহায়তা করলেন। তো ওই উটের পিঠে মহিলাকে উঠাই দিলেন, আর ওই কাপড়ের বিরাট খাদ্যের পাত্রটা তার সামনে দিলেন। আর কি করলেন, ওই যে পানির পাত্র দুটো দুই পাড়ে যেভাবে আগে ঝোলানো ছিল ওইভাবে ঝুলিয়ে দিলেন। এই সব কথা তো আর তফসিল বর্ণনা করা হয় না, পানির পাত্র তো তাকে দিয়েই দিতে হবে, পানি কম হয় নাই। খোদা পাকের কুদরত, রাসূলুল্লাহর মুজিজা, সাহাবায়ে কেরামের কারামত। ফাকাল লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তালিমিনা, তুমি ভালো করে জেনে রাখো, হে মহিলা, তুমি ভালো করে জেনে রাখো, মা রাজানা মিন মাইকে শাইআন,
আমরা আপনার কোনো পানি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত করি নাই, কমাই নাই, আপনার পানি 16 আনা ঠিকঠাক মতো আছে। ওয়ালাকিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে আপনার পানি থেকে আমাদেরকে দান করেছেন। ও আল্লাজি আসকানা, আমাদেরকে পান করিয়েছেন, আমরা খুব তৃষ্ণার্ত ছিলাম। ফাআতাত আহলা, এই ঘটনার পরে এই মহিলা কি করলেন? ফাআতাত আহলা, এই মহিলা চলে গেল তার আত্মীয় স্বজনের কাছে খুঁজে খুঁজে। সেই জমানার মহিলা, অর্থাৎ তাদের মরুযাত্রী, তাদের চলে ফিরে অভ্যাস আছে, সে তার আপনজনদের কাছে পৌঁছে গেল। এই মহিলা তো আত্মীয় স্বজনের নিকট থেকে বেশ কিছুটা সময় পর্যন্ত দেরি করে আসছে না, আটকা পড়েছিল যে ওখানে কিছু সময় তো অতিরিক্ত ব্যয় হয়েছে। কয়ালু, তখন ওর আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করলেন, মা হাবাসাকে ফুলানা, তো ও হে অমুক মহিলা, তোমাকে এত দেরি হলো কেন, কি কারণ তোমাকে আটকাই রাখছিল? কয়ালাত, তখন উনি বলেন, আলা আজাবু, সে এক আশ্চর্য ঘটনা, আমার জীবনে এই ধরনের ঘটনা তো আর ঘটে নাই, আর আমি জানিও না, কল্পনাও করি নাই। লাকিয়ানে রাজুলানে, আমি আসতেছিলাম তো আমার সামনে অসাধারণ শক্তিশালী অশ্বারোহী 2 জন যুবক এসে আমার সামনে পড়লো। ফাজাহাবা বি, তারা 2 জন আমাকে নিয়ে গেল ইলা হাজার রাজুলে, ওই ব্যক্তির নিকটে, আল্লাযী ইউকালুহু সাবি, আমাদের আরবের লোকেরা এখন যে ব্যক্তিকে সাবি বলে, নতুন ধর্ম প্রতিষ্ঠাকারী। ফাআলা কাযা ওয়া কাযা, এই ধরনের আশ্চর্য ঘটনা তিনি ঘটিয়েছেন। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্নাহু লা আসহারুন নাসি মিন বাইনি হাযিহি ওয়া হাযি, তখন বলল যে বড় আশ্চর্যজনক, আসহারুন নাস, আসহার এখানে বলছে যে সবচেয়ে বড় জাদুকর, জাদুকর মানে এখানে কি অর্থ হবে? বড় আশ্চর্যকারী ব্যক্তি, আশ্চর্যজনক ব্যক্তি মানব জাতির মধ্যে তিনি। মিম্বাইনে হাজি ওয়া হাজি, তার মানে আকাশ এবং পৃথিবীর মাঝখানে, এর চাইতে বড় আশ্চর্যজনক লোক আর হয় বলে আমার মনে নাই, মনে বলেন আমার। কলাত বিইসবাইহা আল উস্তা ও সাবাবা, উস্তা বলতে এই মধ্য আঙ্গুল, উস্তা, আর সাবাবা এইটা, তাহলে তর্জনী, শাহাদাত এবং মধ্যমা, এই 2টা আঙ্গুল উঁচু করে ওই মহিলা বললেন, ফারাফাআতহুমা, এই 2টো আঙ্গুলকে আকাশের দিকে উঁচু করে বললেন, ইলাস সামায়ে, আকাশের দিকে উঁচু করে দেখাই বলল যে এই আকাশ আর এই পৃথিবীর মাঝখানে এনার চাইতে আশ্চর্যজনক এবং চিন্তা বহির্ভূত যোগ্যতা ও পবিত্রতার লোক আর আমি আছে বলে মনে করি না। ও আন্নাহুল রাসূলুল্লাহ হাক্কান, আমার বিশ্বাস তিনি যে রাসূলুল্লাহ বলে দাবি করেছেন তার উপরে আল্লাহর বাণী অবতীর্ণ হয়। এই ঘটনা সত্য, এই ঘটনা সত্য, কারণ ওই মুজিজা দেখেছে যে 2000-এর মতো লোক তারা সকলে পানি নিলেন, আবার পানি 16 আনা মনে হলো আগের চাইতে আরো টাইট হয়ে রয়েছে পানি ওই 2টা চামড়ার পাত্রের মধ্যে। ওয়া ইন্নাহু লা রাসূলুল্লাহ হাক্কান ফাকানাল মুসলিমুনা বা'দু, এখানে হযরতে ইমরান বলছেন যে মুসলমানগণ তো ওই আরবের বিভিন্ন এলাকা জয় করতে 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 তো যাচ্ছিলেন, তো অতএব মুসলমানগণ পরবর্তী কোনো সময়, এই সফরে না অন্য সময়, ইউগিরুনা, মুসলমানগণ তো যারা অবাধ্যতা করে বা শত্রুতা করে, আক্রমণ করে, তাদের বিরুদ্ধে মুসলমান বাহিনীও তো আক্রমণ করে। ইউগিরুনা আলা মান হাওলাহা মিনাল মুশরিকিন, তো মুসলমানগণ তো ওই সমস্ত এলাকার, পার্শ্ববর্তী এলাকার মূর্তি পূজক, অনুরূপভাবে যারা মন্দ লোক, তাদের বিরুদ্ধে তো আক্রমণ করতেন। ওয়ালা ইউসিবুনা সিরমা আল্লাযী হিয়া মিনহু, কিন্তু দেখা গেল যে তারা কোনোভাবেই আক্রমণ করছেন না, মুসলমান বাহিনী সব গ্রাম দখল করতেছে, জয় করতেছে, কিন্তু এই সেরমা শব্দের অর্থ হলো একগুচ্ছ বাড়ি নিয়ে একটি গ্রাম, একগুচ্ছ, একদল, অনেকগুলি বাড়ি নিয়ে একটি গ্রাম, যে গ্রামের অধিবাসী এই মহিলা ছিলেন। যখন তারা জানতে পারলেন সাহাবাগণ ওই মহিলা এই গ্রামে উনি থাকেন, এই গ্রাম সব লোক তার আত্মীয় স্বজন, তো ওই জায়গায় কোনো ক্রমে সাহাবায়ে কেরাম আক্রমণ করলেন না, এড়িয়ে যান, যতবার এই এলাকায় আসেন ওই গ্রামটাকে বাদ দিয়ে চলে যান। ফাকালাত ইয়াওমান লিকওমিহা, তাই একদিন ওই মহিলা পরিষ্কারভাবে গ্রামের লোকজনদেরকে সমবেত করে তারপর বললেন যে মা আরা, আমি যেটা মনে করি, আরা মানে আমি যেটা খেয়াল করি, আমি যেটা মনে করি সেটা হলো এই, আজকে আমি তোমাদের কাছে খুলে বলি। মা আরা আন্না হাউলাইল কওম, এই মুসলমান সম্প্রদায়ের যোদ্ধাগণ, কাদ ইয়াদাউনাকুম আমাদান, ইচ্ছাপূর্বক তোমাদেরকে যে আক্রমণ না করে ছেড়ে চলে যাচ্ছে অন্যান্য পাশ দিয়ে, এইটা আমি মনে করি যে তারা ভুলে যে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তা না,
তোমাদের প্রতি তাদের একটা অনেক সুধারণা ওই আমার কারণে, তোমাদের পানি তারা খেয়েছেন। কাদ ইয়াদাউনাকুম, মাঝে মধ্যে যে এনারা তোমাদেরকে এড়িয়ে চলে যাচ্ছেন, এইটা ইচ্ছাপূর্বকই চলে যাচ্ছেন, তারা তোমাদের কোনো ক্ষতি করবে না, কারণ ওই যে আমার পানি খাইছে। তাহলে ফাহাল্লাকুম ফিল ইসলাম, তাহলে তোমরা কি ইসলাম তার যে প্রসারিত দিন কবুল করতে রাজি আছো? আতাউহা, তখন বললো যে আপনি কি বলেন? তো বলে আমি তো নিজের চোখে, আমি তো তোমাদের কারোর বোন, তোমাদের কারোর স্ত্রী, তোমাদের কারোর মা, তোমাদের কারোর দাদি, তো অতএব আমি মনে করি যে তোমাদের বিরাট মঙ্গল হবে যদি তোমরা তার দাওয়াত কবুল করো। আতাউহা, তখন ওই মহিলার দাওয়াতে ডাকে ওই গ্রামের লোকেরা সবাই ইসলাম কবুল করলো। বর্ণনায় পাওয়া যায় যে সেখানে প্রায় আলহামদুলিল্লাহ 4-5 হাজারের মতো লোক তারা ছিলেন। ফাদাখাল হুল ইসলাম, ইসলামে তারা সকলে প্রবেশ করছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ক্বালা আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ ইমাম বুখারী হুজুর, ইনি ওই যে হাদিসের আলোচনার মধ্যে যে সাবা একটা শব্দ আসছে না, সাবা, ওই কথাটার একটু ব্যাখ্যা করে দিচ্ছেন, কারণ এইটা কোরআন শরীফের মধ্যে আছে। ও সাবিঈনা, এই সাবিঈনা শব্দটা কোরআন শরীফেও আছে। ইমাম বুখারী হুজুরের একটা অভ্যাস কি, যখন কোরআনের কোনো শব্দ হাদিসের শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয় তখন সেইটার একটু তিনি ব্যাখ্যা করে দিয়ে থাকেন। তথায় ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী হুজুর বলছে যে সাবা অর্থ হলো খারাজা মিন দীনিন ইলা দীনিন আখার, এক ধর্ম পরিত্যাগ করে, আগের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মে ঢোকা, এটাকে বলা হয় সাবা। তার মানে মূর্তি পূজার ধর্ম ওই সমস্ত লোকজন ছিল, সেইটা পরিত্যাগ করে তারা তৌহিদের ধর্মে, মূর্তি ধ্বংস করে ফেলার ধর্মে প্রবেশ করছে। সেই হিসেবে রসুল্লাহকে ওই মক্কা মদিনার ওই সমস্ত লোকেরা তারা বলতো সাবিঈ। এবং এই ধরনের হাদিসে পাওয়া যায় মদিনার লোকদেরকে মক্কার লোকেরা, আবু জহেল আবু সুফিয়ান, তারা প্রথমে এই অভিযুক্ত করতো যে ইন্নাকুম আওয়াইতুম সুবাতা, ওই সাবিঈ এর বহুবচন সুবাতা, তোমরা নতুন ধর্ম গ্রহণকারীদেরকে আশ্রয় দিয়েছো হে মদিনার লোকেরা, সেই জন্য আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক আর চিরস্থায়ীভাবে আগের মতো থাকবে না। সাবিঈ ওয়াকাল আবুল আলিয়া, তাইলে এটা বললেন ইমাম আবু আব্দুল্লাহ, এই তো সাবিঈ শব্দের একটা ব্যাখ্যা তো দিলেন, নতুন ধর্ম গ্রহণকারী, নতুন ধর্ম বাস্তবায়নের জন্য সাধনাকারী। আর আবুল আলিয়া ইনি একজন তাবেঈ, উনি বলেছেন সাবিঈ না সাবিঈ, সাদ বা হামজা এর বহুবচন সাবিঈন। কাদের বলা হয়? ফিরকাতুন মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে একটা গ্রুপ, ইয়াকরাউনা জব্বুর, তারা দাউদ নবীর জব্বুর কিতাব পড়ে এবং অনুসরণ করে। আর এখানে এই হাদিসের ইবারতের মধ্যে আর একটা শব্দ গেছে আসবু, তাহলে আসবু শব্দটার কি অর্থ হবে সেইটাও উনি বলছেন যে আমেলু, আমেলু মানে ঝুঁকে যাওয়া, আসবু মানে সদ বা ওয়াও, এর অর্থ হলো ঝুঁকে যাওয়া। তো এই কথাটাও আলহামদুলিল্লাহ উনি ব্যাখ্যা করলেন। তো এই হাদিসটা যে লম্বা একটা ঘটনা, এখান থেকে আমরা বুঝতে পারলাম, মানে কয়েক জায়গায় গেছে না যে যেখানে পানি ছিল না তখন তায়াম্মুম করে নামাজ পড়েছেন। রসুল্লাহ ওই সাহাবীকে বলছিলেন না, তুমি নামাজের থেকে আলাদা থাকলা কেন? তোমার রাতে জানাবত হয়েছে, তাতে কি? তুমি ওই মাটির দ্বারা তায়াম্মুম করে আমাদের সকলের সঙ্গে নামাজ পড়ে নিতে পারতে। এইটাই শরিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, তো এইটাই শরিয়াত। এইটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটা আমরা এখান থেকে জানলাম। এই তায়াম্মুমের মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় সেটা অনেক শক্তিশালী। মনে করে নিন যেখানে জোহর নামাজ, সেই জায়গায় আপনার পবিত্রতা নাই, তা সেখানে আপনি ওযু করবার জন্য পানির ব্যবস্থাও নাই 1 মাইলের মধ্যে, তাহলে তখন কোরআনের শাসন অনুপাতে আপনার জন্য তায়াম্মুম করবার বৈধতা এসে গেছে। আপনি পবিত্র মাটি ব্যবহার করে তায়াম্মুম করলেন। এখন তায়াম্মুম করবার পরে এটা ওযুর মতোই শক্তিশালী পবিত্রতা। এরপরে আবার আসর নামাজের টাইম এসে গেল, সেখানে পানি আছে, তা আপনাকে যে এখন ওই তায়াম্মুমটার মাধ্যমে অর্জিত পবিত্রতাটা সেটা যে এখন ইনভ্যালিড বা পাওয়ারলেস হয়ে গেল তা কিন্তু না। ওই তায়াম্মুমের পবিত্রতা দ্বারাই আসরের নামাজ আপনি পড়তে পারবেন, ইমামতিও করতে পারবেন। মাগরিবের নামাজের সময় আপনার যদি বিনষ্টকারী কোনো ঘটনা না ঘটে থাকে তাহলে আপনি এখানেও ওইটাই করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এই বড় হাদিসটা আমরা জানলাম। আর এখান থেকে যে মূল মশলাটা হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা মানব জাতি চিরঋণী হয়ে থাকবো এজন্য যে এই সমস্ত ঘটনাগুলি এত নিখুঁত ভাবে সতে সতে ঘটনা হয়েছে। সেদিন একটা ঘটনা বলতেছেন হযরতে মুসা পয়গম্বরের ঘটনা, হযরতে
হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, কত ঘটনা। মানুষ সাধারণত ঘটনা শুনতে যত বড় শিক্ষিতই হোক, উপস্থাপনার যোগ্যতা যদি ওই ধরনের থাকে, ঘটনা শুনে আমরা সকলেই বিমোহিত হই। এই ধরনের লক্ষ লক্ষ ঘটনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে তায়াম্মুমের আর এই 2-5টা হাদিস তো সামনে মাত্র আছে। আমরা আজকে আপনারা যদি একটু কষ্ট করবেন বলে সম্মতি দেন, তাইলে আমরা ইনশাল্লাহ এটা শেষ করে দিতেছি আজকের মধ্যেই। আর এই ধরনের মাত্র 4-5টা হাদিস এখানে আছে, কিন্তু বক্তব্য ওই একই বক্তব্য, কোন রকম সমস্যা অসুবিধা নেই। আপনারা দ্রুত দেন। তারপর কিতাবুস সালাত, এই যে কিতাবুস সালাতের মধ্যে গেলে তারপর দেখবেন এমন এমন আলোচনা আছে। আমি নিজে তো কয়েকবার পড়াই, তারপরেও পাগলের মতো হয়ে আবার মনে করি আর একবার পড়ি, মজা পাই, সুখ শান্তি পাই। ইমাম বুখারী হুজুরের এখানে শিক্ষক হচ্ছেন বিশর ইবনে খালেদ, তার শিক্ষক মোহাম্মদ মানে গুন্দার শব্দের শাব্দিক অর্থ হলো পিড়াপিড়ি করে যেটা আদায় করতে চায় আদায় করেই ছাড়ে, তো তারে বলে গুন্দার। আসলে ওনার নাম ছিল মোহাম্মদ, তার উস্তাদ শুআবা, তার সুলাইমান, আবু ওয়াইল সুলাইমান, তার আবু মুসা আশআরী আর আব্দুল্লাহ বিন মাসউদ। সুন্দর ভালো একটা জিনিস শুনতে পারবেন এখান থেকে। আবু মুসা আশআরী একরকম বলেন, আর আব্দুল্লাহ বিন মাসউদ একরকম বলেন, আর হযরত ওমর একরকম বলেন। দেখেন মজাদার আলোচনা। এজা লাম ইয়াজিদিল মা লা ইউসাল্লি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন যে যদি পানি না পায় তাহলে ওই জায়গায় কি করবে না, সে ব্যক্তি নামাজ পড়বেই না। তো আল্লাহ নবীর এত বড় একজন ব্যারিস্টার সাহাবী, উনি বলেন নামাজ পড়বে না। তার মানে এটা অনুপাতে যদি কেউ আমল করে আখিরাতে তার কোনো শাস্তি হবে না। কারণ কি, আব্দুল্লাহ বিন মাসউদ নবীর এত আদরের সাহাবী, তিনি বলেছেন যেখানে পানি পাবে না সেখানে নামাজ পড়বে না। কলা আব্দুল্লাহ আবু মুসা আশআরী লে আব্দুল্লাহ ইবনে মাসউদ এজা লাম ইয়াজিদিল মা লা ইউসাল্লি, যেখানে পানি পাবে না তো সেখানে নামাজ পড়াই লাগবে না। কলা আব্দুল্লাহ নাম, আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে হ্যাঁ, যেখানে পানি পাবে না সেখানে নামাজ পড়বে না। ইনলাম আজিদিল মা শাহরান, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে পানি যদি 1 মাস না পাই লাম উসাল্লি, নামাজ পড়বো না। তাইলে লাউ রাখাস্তু লাহুম ফি হাযা কানা ইযা ওয়াজাদা আহাদাহুমুল বারদ ক্বালা হাকাযা। তো বলছে যে এইটা আমি এরকম মশলা দিতে চাই, 1 মাস পানি না পেলেও নামাজ পড়ব না, এই মশলা আসলে দিতে চাই। লাউ, কিন্তু উনি বললেন যে কি এই মশলা দিচ্ছি না, কারণ কি আমি যদি এই রকমের রোকসত মানে আইনগত এরকম সুযোগ যদি আমি জনগণের জন্য দিই, ফিহাজা এই মশলাটা যদি দেই তাহলে কি হবে জানো, আবু মুসা আশআরীকে বললেন যে তখন অবস্থা হয়ে দাঁড়াবে এই যে কানা ইজা ওয়াজাদা আহাদাহুম আল বারদু, যখন মুসলমানদের কারোর সামনে যদি মারাত্মকভাবে ঠান্ডা এসে দাঁড়ায়, কলা হাকাযা, তখন বলবে যে কি, ইয়ানি তায়াম্মুম করে নিবে। ইন লাম আজিদিল মা শাহরান লাম উসাল্লি লাউ রাখাস্তু লাহুম ফি হাযা কানা ইযা ওয়াজাদা আহাদাহুমুল বারদু ক্বালা হাকাযা ইয়ানি ইয়াতায়াম্মামু ওয়া সাল্লা। তাহলে তায়াম্মুম করে নামাজ পড়বে, ঠান্ডার অজুহাত দেখাইয়ে তায়াম্মুম করে নামাজ পড়বে, কারণ ওই ঠান্ডা লাগাবে না, তায়াম্মুম করে নামাজ পড়বে। তা সেই জন্য এখানে একটু বিরাট জটিলতার মতো আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনুভব করতেছি যে ব্যস্ততা করে দরকার নাই, এটার জন্য অন্য আরেকটা আলোচনার দিন আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে দিব। আজকের এ পর্যন্তই সম্পন্ন করতে চাচ্ছি। এই জায়গা থেকে বিশর ইবনে খালেদ, আব্দুল্লাহ বিন মাসউদ, আর হযরত ওমর বিন খাত্তাব, আর হযরত আবু মুসা আশআরী, এই 3 জনের মধ্যে এই তায়াম্মুমের বিষয়টাকে নিয়ে একটু মতের বিরোধ আছে, 3 জনের 3 মত। তাহলে সেই বিষয়টা আপনাদের সম্মুখে উত্থাপন করতে গিয়ে যাতে কোনো ধরনের খেয়ানাত না হয়ে যায়, সেই জন্য কোনো জায়গায় এমন আছে যে ব্যস্ততা করা গ্রহণযোগ্য হয় না। সেই জন্য আজকের এখানেই শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।